আর একটা এই ডিজাইনটা ছিল, তো আমি এটা নেব। একদম ঠিক আছে। ও বাবা, আয়নাটা দাও। হ্যাঁ, এটা ঠিক আছে, পারফেক্ট। থ্যাংক ইউ। ক্লান্ত? সকাল সকাল এত কসরত ভালো লাগে, দ্যাটস হোয়াট দ্যাট ম্যাটার। যে তুমি ট্রাই করছো কিনা, আমি ট্রাই তো করি, হয় না শরীরের প্রবলেম, ওর দোষ, আমার নয়। ওয়াও ওয়াও, এই তো পুরো আমাদের দক্ষিণেশ্বর কালীবাড়ির মতো স্ট্রাকচার দেখো, তাই না? 16,600 পুরো মনটা ভরে গেল। 16,600? সেটাই তো দেখছি, সত্যিকারের আমের খোলার ভেতর আইসক্রিম। রাত 11:30 আর একজন নিয়ে বসেছে হচ্ছে ফুচকা, রাত 11:30। Hi everyone, good morning, welcome back to my channel, welcome to a new vlog. So সকাল সকাল প্রায়োরিটি টপ লিস্টে রেখে আমি বেরিয়ে পড়েছি তোমাদের আবদার রাখতে। আমার অ্যামেজিং অনুরাধা ফ্যামিলির কাছ থেকে আমার কাছে আসবে আবদার, আর সেটা আমি রাখবো না, সেটা কেমন করে হয়? তোমাদেরই মধ্যে থেকে প্রিয়াঙ্কা মুখার্জি আমাকে বলেছিল আন্না টাওয়ার নামক একটা জায়গায় যেতে এবং সেখানে ভিডিও বানাতে। ভাগ্যচক্রে জানো তো, আমার বাড়ি নাকি সামনে। সব জানা সত্ত্বেও কোনোদিনও আর সেখানে গিয়ে ওঠা হয়নি, তাই আর এই বিষয়টাকে ফেলে রাখা নয়। সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজকের ব্লগটা চলো এবং দিনটা সেখান থেকে শুরু করা যাক। তোমরা এই ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আর এরকম ছোট ছোট আবদারও আমার কাছে করতে থাকো, আমি আমার যথাসাধ্য মতো চেষ্টা করব তোমাদের এই ছোট ছোট আবদারগুলোকে রাখার। চলো আর বেশি বকবক না করে দিনটাকে শুরু করি। টাওয়ার পার্ক ভালো, খারাপ ওই এরিয়াটা বাচ্চাদের খেলার জায়গা। এটাতে আমিও খেলতে পারি। হ্যাঁ, খেলতেই পারো। আমাকে দেখে বড় মনে হয় নাকি? না, একদম কচি। আমার বাড়ির সামনে এত সুন্দর একটা জায়গা আছে আমি জানতাম, কিন্তু কোনোদিন আসা হয়নি। ভাগ্যিস তোমরা রিকোয়েস্ট করলে। ওটা তো ওঠাও যায়, টাওয়ারের ওপরে ওঠাও যায়। চারিদিকে ব্লগিং হয়, দেখো ক্যামেরা দেখো। হ্যাঁ, ওঠাও যায়। টাওয়ারের উপরে যাওয়া যায়? হ্যাঁ, ওই তো সবাই যাচ্ছে। সিঁড়ি দিয়ে দিয়ে আমাকে এত বড় টাওয়ারে? না, এত বড় টাওয়ারে হেঁটে হেঁটে উঠতে হবে। উঠবে নাকি? দৌড়ে দৌড়ে উঠতে হবে বাবা। এখানে আবার কোনো এটা বোধহয় ছিল, কোনো ফোয়ারা টোয়ারা ছিল। প্রচন্ড আসছে গন্ধ, প্রচন্ড আসতে গন্ধ। মাছও থাকতো নাকি? না না, মাছ চাষ কেন হবে? বিশেশ্বরায়া টাওয়ার্স। ওকে, সকাল সকাল তোমাদের রিকোয়েস্টে চলো একটু খেতে নিই। এরকম ঘুরে ঘুরে উঠতে হবে। এটাতে ঠিক আছে, সিঁড়ি না ভাঙলেই হলো। হ্যাঁ, এটাতে উঠতে উঠতে বুঝতে পারবো না কখন পৌঁছে গেছি, তাই না? সিঁড়ি ভাঙলেই তো ঘুমতে থাকি। বাবা, সবে একতলা হলো, সবে দুতলা হলো, সবে তিনতলা হলো। কিছু বলুন, কেমন লাগছে? কারণ সকালবেলা জেনারেলি আসা তো হয় না, বাট আজকে তোমাদেরও রিকোয়েস্ট ছিল, আর বাজারের চাপ, দোকানের চাপ কোনোটাই ছিল না। হ্যাঁ, চলো তাহলে যাওয়া যাক, ভালোই লাগবে। ফার্স্ট টাইম আমার এখানে, আমি আগে কোনোদিনও আসিনি জায়গাটায়। আমি আগে যখন কলেজে পড়াকালীন এখানে আন্নানগরে ইন্টার্নশিপ করতে এসেছিলাম, তো আমার ইন্টার্নশিপ করার যে সেন্টারটা এখানেই ছিল। তো ওখানে আমি যখন আসতাম আর কি, তখন বলতাম আন্না টাওয়ারের কাছে যাব। তারপরে আমার বাড়ি এখানে হলো, কিন্তু আমার কোনোদিনই আন্না টাওয়ারে আসা হয়নি। চলো, বলছি আর কতটা এলাম? অনেকটাই তো উঠে গেছি দেখছি। হ্যাঁ, অনেকটা উঠে গেছি। ক্লান্ত? সকাল সকাল এত কসরত ভালো লাগে। এত লোকে তাহলে কসরত করছে কেন? আমার বিকেলে কসরত। দেখো, আমরা আস্তে আস্তে গাছগুলোর ওপরে উঠে গেছি। আমার বিকেলে কসরত করার টাইম, আমি বিকেলে কসরত করি। তখন এটা করে না যে মা। ও, আমাদের বিল্ডিং দেখা যাচ্ছে এখান থেকে। আচ্ছা, ওইটা না? ওই তো, ওই বিল্ডিং গুলো, ওই তো পিঙ্ক এন্ড হোয়াইট। বাহ, হ্যাঁ। ফাইনালি আমরা টপে।
আরেকজন পুরো ক্লান্ত। দেখে খুব সহজ মনে হচ্ছে। এটাই তো লাস্ট। লাস্ট না হলে তুমি ওঠো। ওয়াও, এখানটায় কি একটা লাগানো আছে বাবা, দেখি এখান থেকে কেমন লাগে। এটা হচ্ছে এখান থেকে আন্নানগর, আর ওইগুলো হচ্ছে আমাদের কোয়ার্টার লম্বাগুলো। যারা এখানে মানে ডেলি হাঁটাহাঁটি করতে আসে তারাও ওপরে ওঠেনি, আমি একদিন করতে এসে ওপরে চলে এসেছি। ওয়াও, তুমি ভাবো তুমি কত ফিট। আমি সত্যি ফিট রইলাম না। দেখো ওদের কসরত করার টাইম সকালবেলা, আমি সকালবেলা তোমার পেছনে খাটি, মানে রাত্রিবেলা আমি শরীরের পেছনে চর্চা করি, কিন্তু তাতে লাভের লাভ কিছু হয় না, বাট করি তো অ্যাটলিস্ট। দ্যাটস হোয়াট দ্যাট ম্যাটার। যে তুমি ট্রাই করছো কিনা, আমি ট্রাই তো করি, হয় না শরীরের প্রবলেম, ওর দোষ আমার নয়। ওয়াও ওয়াও, আমার আঙুলের সোজাসুজি যে বিল্ডিংটা ব্রাউন কালারের, ওটা হচ্ছে আম্পাস স্কাইওয়াক মল। আমি দেখিয়েছিলাম, স্টাইল আপে শপিং করতে গেছিলাম। এইটা নামতে কিন্তু দারুণ মজা হচ্ছে, তবে এটা সত্যি মানে কতটা উঁচু সেটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না, মানে সিঁড়ি নেই তো, সিঁড়ি থাকলে এটা বোঝা যেত যে এটা একতলা দোতলা, কিন্তু এটা অনেকটা হাইটে, অনেকটা। আমি রোজ এটা যদি উঠি আর নামি আমি এমনি জিরো ফিগার হয়ে যাবো। হ্যাঁ, প্রচুর ওপরে। আর একটা কথা, দেখো এখানে ওপরে সেরকম আমি যেটা তোমাদের বলতে চাই যে দেখার মতো কিছু নেই, সেটা হচ্ছে তুমি শহরটা দেখতে পারো, সত্যিই দেখতে খুব সুন্দর লাগছিল। এক সেকেন্ড হচ্ছে তোমরা এটা দিয়ে ওঠানামা করে ওয়েট লুজ করতে পারো। থার্ড একটা কথা, যখন এখানে উঠবে, আমি তো সকালবেলা এসেছি, প্রচুর রকমের দৃশ্য চোখে পড়বে, সেগুলোতে চোখ না দিয়ে ওপরে উঠতে পারো। কি দৃশ্য না দৃশ্য সেটা তোমরা এই টাইমে এলেই বুঝতে পারবে, চোখ কান না দিলেই হলো, এই হচ্ছে ব্যাপার। চলো আমরা চোখ কান না দিয়ে নেমে যাই, বলো ডিস্টার্ব না করে নেমে যাই, সরি চোখ কান না দিয়ে ডিস্টার্ব না করে নেমে যাই। সকাল সকাল এত কসরত ভালো লাগে বলো তো? তাও তোমাদের রিকোয়েস্টে করছি, সাবস্ক্রাইব না চ্যানেলটা করে থাকলে করে দিও। এই যে খাচ্ছি, এটা মানে দেখো এই ব্যাপারগুলো, বড়দের পার্ক। হ্যাঁ, জিম তো নয়, ওই আর কি এক্সারসাইজ ফ্রি হ্যান্ড করা। হ্যাঁ, ফ্রি হ্যান্ড করার সব সরঞ্জাম রাখা আছে, ওই দিকটাও রাখা আছে। বাহ, এই বাঁশবাগানের রাস্তাটা তো হেভি। এই রিস্ক আমি নেবো না, এটা আকুপাংচার রাস্তা। আমার প্রচন্ড লাগছে পায়ে। এটাতে করলে কি হবে? এটা তো আকুপাংচার। আমি জুতো কিনে পরে নেবো আকুপাংচারের। এই এত লাগে? এত লাগবে। এই জায়গাটা না বিশাল বড়, এটা একদিনে কভার করা পসিবলই না। তো চলো, তাও ওখানে অনেকক্ষণ হয়ে গেল আমাদের, এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক। এত বড় জায়গা না, পুরোটা পায়ে হেঁটে একদিনে কভার করা জাস্ট ইম্পসিবল, বাট তোমরা আসতে পারো, খুব ভালো লাগবে। সকালবেলাটা আমি বলবো যে এসো, আমার মনে হয় দ্যাটস বেটার ইনফ্যাক্ট। চলো, কারণ 6টার মধ্যে এটা বন্ধ হয়ে যায়। সন্ধ্যে 6টা, সরি সন্ধ্যে 6টা। না সরি কেন, তুমি 6টাই বলেছো, সকালও বলোনি বিকেলও বলোনি। সন্ধ্যে 6টার মধ্যে এটা বন্ধ হয়ে যায়, তো সেই জন্যে সকালবেলা আসাটাই বেস্ট। বিকেলবেলা তোমার ধরো ওই 4টে-5টে নাগাদ, এখন তো গরমকাল, প্রচুর রোদ থাকবে। চলো এবার ডাবের জল খাওয়া যাক নাকি? না খেলেও হ্যাঁ, না খেলেও চলবে না, একটু ডাবের জল খাই, এত পরিশ্রম করলে সকাল সকাল। সন্ধেবেলা এই যে এরিয়াগুলো দেখছো, এখানে সব খাবার গাড়ি বসে। বাড়ি চলে এসছি, প্রচণ্ড ক্লান্ত, একটুখানি বসে নিই, চেঞ্জ করে নিই, তারপরে চলো রান্নার দিকে যাওয়া যাক। আজকে বিকেলবেলা প্রচুর কিছু প্ল্যানস আছে, করেছি আমরা, এবার কতদূর কি এক্সিকিউট করব না করবো সেটা দেখা যাক। আর ডাব আমরা খাইনি, আর শরীরে এনার্জি নেই, একটুখানি বসে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এদিকে কিন্তু আমার রান্নার অনেক কিছু জোগাড় হয়ে গেছে। আচ্ছা, পেছনে তোমরা আমার ফ্রিজটা কি দেখতে পাচ্ছ? ফ্রিজের একটা ডিসপিউট হয়েছে, সেটা হচ্ছে আমার ফ্রিজটা একটু পুরনো ভার্সন আর কি, পুরনো মডেল। তো তার জন্য কি হয়, পেছনে একটা এরকম
কি বলে বাকেট মতো লাগানো আছে, ওই জলটা ড্রেন আউট হয় যেটা ডিপ ফ্রিজে। এবার জেনারেলি ডিপ ফ্রিজে মাছই থাকে আমার, আর ঠিক সেই কারণে আমি বরফ রাখতে পারি না। ওয়েদারের কারণেই বলো কিংবা আমি যদি নিজস্ব ফ্রিজের টেম্পারেচারটা কমিয়ে রাখি, সেই ডিপ ফ্রিজের জলগুলো যখন গলে যায়, আমার যেহেতু ডিপ ফ্রিজে মাছ থাকে না, তো অদ্ভুত একটা আষ্টে বরফ গলার জল অ্যাকিউমুলেট হয় পেছনটাতে। এটা আমরা নর্মালি পরিষ্কার করেই থাকি, একটা বড় সিরিঞ্জ আছে যেটা দিয়ে টেনে টেনে জলটা বার করি, কিন্তু পেছনে তারটা থাকার জন্য কি হয়, পুরো জলটা বার করা যায় না। এবার যেটুকু জল জমে থাকে সেটার উপরে আবার নতুন জল জমে, আর সব মিলিয়ে মিশিয়ে না একটা অদ্ভুত আষ্টে মাঝে মাঝে গন্ধ বেরোয়। রাত হলে স্পেশালি, মানে যখন সবকিছু বন্ধ করে দিত আমরা রাত্রিবেলা, তখন না গন্ধ হয়ে যায়। এবার ওটা একটা কিছু ব্যবস্থা করতে হতো, তো সেই জন্য স্যার আজকে ওটাকে পরিষ্কার করেছে। এসো তোমাদের একটু দেখাই, এসো। এই দেখো, এই যে এইটাকে খুলেছে, এখান থেকে টেনে এই জায়গাটাতে থাকতো, এখান থেকে বার করা যেত না এইগুলোর জন্য। আর মাটিটা দেখতে পাচ্ছ, মানে এখন এগুলো এখানটা পরিষ্কারও করে দেবো আমরা। ফ্রিজটা রাখার দরুন ফ্রিজটার তলায় পরিষ্কার করতে পারতাম না, তো এখন এটা ক্লিন হবে। সানডে, মানে লোকের কাছে সানডেটা ল্যাথ খাওয়ার দিন, আর আমাদের সানডে যত চাপ থাকে। এনিওয়ে চলো আমি তোমাদের রান্না করে নিয়ে যাই আর দেখিয়ে দিই যে আজকে কি রান্না হচ্ছে। ক্যামেরাম্যান প্লিজ ফোকাস করো নিচে। এই যে এখানে আছে পালং শাক, যেটাকে আমি ধুয়ে কুচি করে রেখেছি, আর এখানে আছে হচ্ছে আলু, কুমড়ো আর বেগুন। ঠিক আছে, এটা দিয়ে একটা তরকারি হবে। এটা দিয়ে তরকারি তো হবেই, কিন্তু তার সাথে সাথে যেটা অ্যাড হবে বড়ি, মুসুর ডালের বড়ি দিয়ে পালং শাক, আলু, বেগুন আর কুমড়ো দিয়ে একটা তরকারি হবে, একটুখানি মাখা মাখা করবো। আর তার সাথে হবে হচ্ছে আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছ। এই যে আলু ফুলকপি কাটা আছে, আর এই হচ্ছে ভেটকি মাছ, যেটা বরফ হয়ে বসে আছে, জলে ভিজিয়ে রেখেছি যাতে একটুখানি ঠিকঠাক হয়। এই হচ্ছে রান্না। এখন অবধি রান্নাটা বসাইনি, তো চলো আগে শাকটা দিয়ে শুরু করি, শাকটা হয়ে যাক, দেন বাকি ভেটকি মাছটা হবে। বেশিক্ষণ লাগবে না, রান্নাগুলো খুব ইজি রান্না। আর আজকে আমি বলেছি আমি শুধু শাক বানাবো। আজকে ক্যামেরার উল্টো দিকে যিনি আছেন আমার ক্যামেরা করে দিচ্ছেন। বানাবে তো নাকি? হ্যাঁ বানাবো। ও মাছের ঝোল সত্যি দুর্দান্ত বানায়, নিজের হাতের ওই মাছের ঝোলের টেস্ট পেতে পেতে না আমার আর মাছের ঝোল খাওয়ার প্রতি একটা প্রচন্ড অনীহা চলে যে একই নিজে বানায় নিজের টেস্ট। তো সেই জন্য যেটা ব্যাপার, আমার ভাজা খাওয়ার প্রতি আর চলে যায়। ঠিক আছে, মাছ ভাজা দিয়ে তরকারি দিয়ে ভাত দিয়ে ডাল দিয়ে খেয়ে নেবো। তো বললো দরকার নেই, আজকে আমি মাছের ঝোল বানিয়ে দেবো। না চলো, তাহলে তো খুব ভালো। তো এই হচ্ছে ব্যাপার। তো আর বেশি দেরি করবো না, রান্নাটা বসাই। আর একটু তাড়াতাড়ি খেয়ে নিলে যেটা সুবিধা হবে, আজকে আমাদের বিকেলবেলা বেরোতে হবে, বেশ কিছু কাজ আছে। যত বিকেল বেরোবো তত সুবিধা, কারণ ডিস্টেন্সটা আমাদের বাড়ি থেকে অনেকটা। তোমরা তো থাকবেই, সেটা দেখতেই পাবে, বাট আপাতত চলো আগে রান্নাটা শেষ করি। এখানে কিন্তু আমার পালং শাকের তরকারি কমপ্লিট। এখানে দেখো ভেটকি মাছ ভাজা কমপ্লিট। এখানে ভেটকি মাছের আলুগুলো ভাজা হচ্ছে। এখানে ফুলকপিগুলো গরম জলে ভিজিয়ে রেখেছি। এই হচ্ছে আপডেট। এবার হেড শেফ আসবে, হেড শেফ এসে এই যে ভেটকি মাছগুলোকে রান্না করবে। হেড শেফ টেক ওভার করে নিয়েছে। হেড শেফ এখন মন দিয়ে রান্না করছে। আচ্ছা, পেঁয়াজ ভাজা চলছে হেড শেফ? পেঁয়াজ ভাজা, ভেরি গুড। হেড শেফকে কিন্তু আমি ভালো করে দেখে নাও তোমরা, মাছ ভেজে, আলু ভেজে, কপি ভেজে সব করে দিয়েছি। হেড শেফ বলছে মানে তার রেপুটেশন আছে না? সে শুধু কি করবে, একটুখানি শুধু নাড়াবে, খুন্তি নাড়াবে, খুন্তি। ভেরি ব্যাড। আমাদের ভেটকি মাছ কিন্তু একদম কমপ্লিট, আলু ফুলকপি দিয়ে ঝোল। এটা আমাদের হেড শেফের রান্না। রবিবার জেনারেলি যদি আমরা স্বপ্নের দুনিয়ার কথা বলে থাকি, তাহলে হিসেব মতো রবিবার শুধু ল্যাদ খাবো, আড্ডা মারবো, গল্প করবো, ভালো মন্দ খাবো। কিন্তু ইন রিয়েলিটি সেটা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না, সেটা হয়ও না ইন রিয়েলিটিতে। কারণ রবিবার দিন এমন একটা দিন যেদিন যেসব পেন্ডিং কাজগুলো থাকে না, সেগুলোকে আমরা সব সারতে থাকি, প্লাস তো যা কাজ নর্মালি করে থাকি সেগুলো তো আছেই। আজকে এখন বাজে হচ্ছে দুপুর 3:30, মানে প্রায় বিকেলই হয়ে গেছে। এখন আমরা বসেছি খেতে। অনেক এরকম কাজ আছে যেগুলো মানে সত্যি কথা ক্যামেরা বন্দি করা হয়ে ওঠে না। মানে কাজগুলো এমন কাজ না, যেমন ধরো ফ্রিজটা পরিষ্কার করলো পেছনটা, আমি একদিনের মধ্যে ফ্রিজটা ক্লিন করেছিলাম, সেগুলো না দেখানো হয় না। ভিডিও করবো না কাজ করব। আমাদের যে শোকের সাথে টিভি থাকে তার নিচের যে স্পেসটা, ওগুলো খোলা, যার মধ্যে প্রচুর কাঁচের জিনিস আছে, সেগুলো ক্লিন করা। এরকম নানা কাজ করতে গিয়ে আর ভিডিও করা হয়ে ওঠেনি।
বাট যাই হোক, ওগুলো তো পরের কথা। এবার চলো চলে আসি, 3:30 বাজে, প্রচুর খিদে পেয়েছে, সকাল থেকে সেভাবে কিছু খাওয়া হয়নি। তো আজকে কী কী মেনিউ আছে তোমাদেরকে দেখিয়ে দিই। আজকে তা দেখো, এই তরকারিটা আমি বানিয়েছিলাম, যেটা তোমাদের দেখালাম, আলু, কুমড়ো, শাক, বড়ি, বেগুন দিয়ে, পালং শাক দিয়ে এই তরকারিটা করেছি। ভাত আছে, হচ্ছে স্যালাড, আর আছে হচ্ছে ভেটকি মাছের আলু ফুলকপি দিয়ে ঝোল, যেটা আমাদের হেড শেফ বানিয়েছে। আর আমরা ওয়েট করতে পারছি না, প্রচণ্ড খিদে পেয়েছে, খাওয়াটা সেরে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। সাজু গুজু করে এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:30, আর আমরা বেরিয়ে পড়েছি। তো এখন আমরা সেখানেই যাচ্ছি, যেটার কথা তোমাদেরকে বলছিলাম না, যে আমরা যেতে হবে, কয়েকটা কাজ আছে। কালকে চাইলে যেতেই পারতাম, বাট কাল থেকে ওর অফিস, আর অফিস থেকে এসে আর হয় না, আর নালে সেই আমাকে একা একা যেতে হবে, আবার ওকে অফিস থেকে ঘুরে ওখানে যেতে হবে। তো আজকে ছুটি যখন আছে, চলো সারাদিন এত খাটলাম নয়, এই কাজটাও করে নিই। এসো স্যার, লিফট চলে এসছে, ওইদিকে মন দিয়ে কি দেখছে। আমরা বেরিয়ে পড়েছি, সবাই স্কুটি সামনাসামনি রাখে, আর স্যার স্কুটি ওই কোনায় রাখে। ওই জন্য আমাদের ঘর থেকে বেরিয়ে একটু হেঁটে যেতে হয় কিছুক্ষণ স্কুটিটা অবধি পৌঁছাতে। খুব বেশি দূরও অবশ্য নয়, 1 মিনিটেরই ওয়াকিং। চলো, একটু রোদটা কমলে কি কষ্টটা কম হয়, তাতেও যা রোদ মনে হচ্ছে। এখানে তো গাছ আছে তাই ঢাকা, কিন্তু রাস্তায় তো আর ছায়া থাকবে না, চাপ হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, চলো। তাও ভেবেছিলাম 5টায় বেরোবো, সেটা আর হলো কোথায়, 5:30 বেজেই গেল। সকাল থেকে খেয়ে দিয়ে সব কিছু করে একটু বসলাম, টায়ার্ড হয়ে গেছিলাম, রেস্ট নিলাম কিছুক্ষণ বসেই অবশ্য। এবার বেরোবো, চলো যাও যাক, আর বেশি বকবক করবো না, লেটস গো। আমরা কিন্তু মনে হচ্ছে পৌঁছে গেছি। এই যে মন্দিরটা আমি দেখতে পাচ্ছি, এই তো পুরো আমাদের দক্ষিণেশ্বর কালীবাড়ির মতো স্ট্রাকচার, দেখো, তাই না? কি সুন্দর। এই মন্দিরটা আমাদের দক্ষিণেশ্বরের কালীবাড়ির মতো। চলে এসছি আমরা, এই তো, হ্যাঁ চলে এসছি, আমরা পৌঁছে গেছি। এসছি হচ্ছে মাদ্রাস কালীবাড়ি। চলো, কিছু কাজ আছে সেটা সেরে নিই আগে। এখানে এলাম, মায়ের দর্শন করলাম, খুব ভালো লাগলো। আর যে কাজটা ছোট্ট করে ছিল সেটাও সেরে নিলাম। কি কাজ না কাজ সেটা তোমাদেরকে পরে বলবো। ভেতরে ভিডিও করিনি, জানি না অ্যালাউ আছে না অ্যালাউ নেই, এটা করাও ইনফ্যাক্ট উচিত না উইদাউট পারমিশন, সেই জন্য করিও নি। নাও উই আর হেডিং টুয়ার্ডস, দেখতেই পাবে কোথায় যাচ্ছি। চলো আগে যাওয়া যাক। চলো, আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে চলে এসেছি। গয়নার দোকানেও একটা ছোট্টখাট্ট কাজ আছে, একটা জিনিস আমি খুঁজছি, যদি পাই তাহলে তোমাদেরকে বলবো যে আমি কি খুঁজতে এসেছি। আমি এসছি লকেটটা নিতে। এই লকেটটা নিতে এসছি, এটা খোলা যায়। আমি ওনাকে পাঠিয়ে দেবো। নো প্রবলেম, সেন্ড আফটার শুন। দেখো, এটা খোলা যায়। হ্যাঁ, ভালো তো। এই জিনিসটাই আমার দরকার ছিল। পুরো আসনগুলো দুর্দান্ত। আর একটা এই ডিজাইনটা ছিল, তো আমি এটা নেব। ঠিক আছে, ওকে, আই টেক দিস। হ্যাঁ, দিস ওয়ান ইজ লং অলসো। পরে দেখ, গলিয়ে নে মাথাতে গলা। চশমাটা খোল না। হ্যাঁ, এটা পারফেক্ট। বাবা, আয়নাটা দেখ।
এটা ঠিক আছে, পারফেক্ট পারফেক্ট। গোপালটাকে দেখো, এটা অ্যান্টিক ফিনিশ, কি দারুণ দেখতে। 16,600, পুরো মনটা ভরে গেল। 16,600 আমাকে মনে হচ্ছে বলছে বাড়ি নিয়ে যাও, নিয়ে যাবো। যা যা নেওয়ার ছিল নেওয়া হয়ে গেছে। এই যে এটা না, আমি বহু দোকানে খুঁজছি, আমি যে জিনিসটা চাইছিলাম কিছুতেই আর খুঁজে পাচ্ছি না। হঠাৎ রাত্রিবেলা একদিন মানে আমার স্ট্রাইক করলো মাথায়, আর এখানে একটা গোটা ভূমিটি বাঙ্গরের পুরো সিলভার কালেকশনের দোকান আছে। আনলাম, তাহলে চলো একবার যাওয়া যাক। আসতেই পেয়ে গেলাম আমি লকেটটা, মেনলি চেন তো সব জায়গায় অ্যাভেলেবেল, আমার নিজের কাছেও চেন ছিল, চেনটা আমি কিনতামও না, ওই বললো যে নিয়ে নাও একটা, যখন নতুন চেন তোমার আছে। লকেটটাই পাচ্ছিলাম না, ওরকম ওপেন ক্লোজ করা যায়। যাই হোক, ফাইনালি পেয়ে গেছি। চলো আর বেশি বকবো না, বাড়ির দিকে এগোনো যাক। এই যে চলো, আমরা এসছি ম্যাকরেনেটে, কিছু নেওয়ার আছে। এটা নেবো গোপালের, আজকে মাদার্স ডে না, মা হিসেবে গোপালকে দেবো। বেলজিয়াম ডার্ক চকলেট মুস কেক, এটা এগলেস। এই যে আমাদের নেওয়া হয়ে গেছে, এটা হচ্ছে আমার গোপালের, ঠিক আছে। আমার বাড়িতে আরেকজন বড় গোপাল আছে, এটা হচ্ছে তার ব্লুবেরি। বড় গোপালের খুব পছন্দ, আর এটা বড় গোপাল নিজেই নিয়েছেন। বড় গোপাল তুমি? আমি? হ্যাঁ তুমি। এই যে চলো, আমার মাদার্স ডে তে আমাকে কে দিল? আমি দিলাম। ওরে পাগলা। চলো, এটা নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাওয়া যাক। বাড়ি না গিয়ে এবার ম্যাঙ্গো আইসক্রিম, চলো নাও। একটা ব্লুবেরি বাড়িতে অলরেডি যাচ্ছে, তারপরে আবার ম্যাঙ্গো আইসক্রিম খাবে। ও এই তো, এটা অরেঞ্জ। ম্যাঙ্গো তো বলো না, তুমি বলো। এই তো রিয়েল ম্যাঙ্গো জিলাটো। হ্যাঁ, রিয়েল ম্যাঙ্গো জিলাটোটাই নাও। এই রিয়েল ম্যাঙ্গো। One green mango also available, no? No, only yellow mango. Oh, only. সত্যিকারের আমের খোলার ভেতর আইসক্রিম। সেটাই তো দেখছি, সত্যিকারের আমের খোলার ভেতর আইসক্রিম। খাও খাও দেখি। ভালো টেস্ট। ভালো খেতে। এটা দেখি আমের ছালটাও খেয়ে নিতে হয়। হ্যাঁ, খেয়ে নেবে, সব খেয়ে নেবে, খাওয়ারই তো জিনিস। বাড়িতে চলে এসেছি, এই জাস্ট ঢুকলাম। তো যেহেতু আমি আর অন্য কিছু করিনি, তাই আর চেঞ্জ করলাম না। আর আজকে মাদার্স ডে বলে কথা, তো আমি আমার ছেলের জন্য এটা এনেছি। সব আমার দুই ছোট্ট ছোট্ট ছেলে, এটা তোমরা খেও। এখন বাজছে রাত 11:30, আর একজন নিয়ে বসেছে হচ্ছে ফুচকা। রাত 11:30 আবার ফুচকা। রাত 11:30 কে ফুচকা খায়? আগের দিন আমাকে বলছিল আমি নাকি মুড়ি খাচ্ছি, আর তুমি তো রাত্রেবেলায় ফুচকা খাচ্ছ, এটা তো আরো বিষাক্ত। ইচ্ছা করছে, খিদে পেয়েছে, ঘুরে টুরে এলাম। তুমি বলো, রাস্তায় বেরিয়ে কিছু খেয়েছি? আমি আজকে ভেবেছিলাম ফেরার সময় আমি নুঙ্গাম্বাক্কাম থেকে একটা চাট খাবো। একটা চাট কর্নার ছিল, ওটা দারুণ চাট বানায়, পুরো জায়গাটাই ভেঙে দিয়েছে। দিয়ে বাড়ি চলে এলাম, এসে দেখে আর কিচ্ছু সব করিনি। এখন আমার প্রচণ্ড ক্রেভিং উঠেছে, ওই জন্য ভাবলাম, আর খিদেও পাচ্ছিল। আমি ভাবলাম ফুচকাটা আছেই যখন, শুধু আজকে ফুচকাটাতে দুটো জিনিস মিসিং, এক হচ্ছে ধনেপাতা আর এক হচ্ছে ছোলা বা মটর, যেটাই বলবে। তো ঠিক আছে, ওটা দিয়ে পরে আরেকদিন হয়ে যাবে। আজকে আপাতত তুমি খাবে না তো? আমি একটা দুটো খাবো। একটা দুটো দাও, তিনটে দেবো না কিন্তু। ঠিক আছে, যাই হোক, আমি ফুচকা খেতে থাকি আর ভিডিওটা এখানেই এন্ড করি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ মেক শিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এখনো অবধি যদি সাবস্ক্রাইব না করে থাকো, আর ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, অন্য একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। টিল দেন, টাটা, বাই বাই, শুভরাত্রি। এটা দেখিয়ে এন্ড করি।